আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দুইটা ওয়ার্ড দিয়েই কিন্তু সেন্টেন্স শুরু করে দিই, দুইটা ওয়ার্ড দিয়েই কিন্তু অনেক সময় অনেক ধরনের এক্সপ্রেশন প্রকাশ করি। আমরা দুইটা ওয়ার্ড মিলে একটা শব্দ তৈরি হয়, সেটা আজকে আমরা শিখবো। এমন কিছু শব্দ যে শব্দগুলো আমাদের দৈনন্দিন লাইফে লাগবে, কারণ আমরা যখনই ইংরেজিতে কথা বলতে যাব তখনই কিন্তু আমাদের এই সব ওয়ার্ডগুলো আমাদের দরকার হবে। যাই বন্ধুরা, এমন কিছু ওয়ার্ড আজকে শিখবো। অনেকেই আছে যে এইসব ওয়ার্ডগুলো জানে না, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা একদমই ইংরেজিতে দুর্বল, যারা শিখতে চাও ইংরেজি, তাদের জন্য এই ওয়ার্ডগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলে থাকি। যাই বন্ধুরা, এরকম ধরনের আমরা দেরি না করে চলে যাই, দেখি কিছু ওয়ার্ড। এই যে এই ওয়ার্ডগুলো এখানে লেখা আছে দেখো, রাতারাতি, গরম গরম, মুখোমুখি, পাশাপাশি, পদে পদে, ধাপে ধাপে, প্রতিটি শব্দে বা প্রতিটি কথায়, কানাই কানাই, এরকম ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে বা কোনো ধরনের বাংলা থাকে তাহলে আমরা ইংরেজি কিভাবে করব। তাহলে বন্ধুরা, আমাদের ইংরেজি করতে হলে যেটা করতে হবে, ইংরেজি শিখতে হলে বা বলতে হলে যেগুলো আমাদের শিখতে হবে, এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে শিখব। তাহলে বন্ধুরা, প্রথমে দেখো রাতারাতি। এই রাতারাতি কি ইংরেজিটা কি হবে? রাতারাতির ইংরেজি আমরা যদি অনেক ক্ষেত্রে বলে থাকি যে রাতারাতির ইংরেজিটা হচ্ছে ওভারনাইট। ওভারনাইট এর অর্থ হচ্ছে রাতারাতি। ওভারনাইটের অর্থ হচ্ছে রাতারাতি। আমি ওভারনাইট কাজ করে আসছি, তার মানে কি রাতারাতি কাজ করে আসছি এরকম না, এরকম রাতারাতি এমন একটা জিনিস ঘটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যে রাতারাতি সরকার চেঞ্জ হয়ে গেছে, অথবা রাতারাতি সে পালায়ে গেছে। এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি যে রাতারাতি সে পালায়ে গেছে। সেই ক্ষেত্রে আবার দেখো ওভারনাইট বলতে পারি। আবার দেখো রাতারাতি এমন কিছু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, যেমন রাতারাতি বন্যার ভয়াবহতা বেড়ে গেছে, সেই কারণে আমরা রাতারাতি ইউজটা করতে পারি। এখন আসে দেখো গরম গরম। তাহলে বন্ধুরা, গরম গরম ইংরেজিটা কি হবে? এমন একটা জিনিস আছে যে গরম গরম ইংরেজি আমরা বলি গরম গরম খেলে ভালো হয়, গরম গরম এটা, এরকম ধরনের যদি ইংরেজি থাকে যে গরম গরম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে গরম গরমের ইংরেজি হচ্ছে পাইপিং হট। পাইপিং হটের অর্থ হচ্ছে গরম গরম। তাহলে আই লাইক টু ইট পাইপিং হট, আমি গরম গরম খেতে পছন্দ করি। আই উড লাইক টু ইট পাইপিং হট, তার মানে কি আমি গরম গরম খেতে পছন্দ করি বা ভালোবাসি। তাহলে দেখো মুখোমুখি ইংরেজি কি হবে? যে মুখামুখি বা মুখোমুখি যেভাবেই বলতে থাকো না কেন, তাহলে আমরা মুখোমুখির ইংরেজি লিখবো হচ্ছে ফেস টু ফেস। দেখো ফেস টু ফেস এর অর্থ হচ্ছে মুখোমুখি। ফেস টু ফেস এর অর্থ হচ্ছে মুখোমুখি। তাহলে বন্ধুরা, ফেস টু ফেস এর অর্থ হচ্ছে মুখোমুখি। তাহলে আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ ফেস টু ফেস, যদি আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলতে চাই মুখোমুখি, তাহলে আই ওয়ান্ট টু টক টু ইউ ফেস টু ফেস। তাহলে মুখোমুখি, তোমার সাথে আমি বিতর্ক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ডিবেট করতে চাই, আই ওয়ান্ট টু ডিবেট টু ইউ ফেস টু ফেস, সেই ক্ষেত্রে কিন্তু কি মুখামুখি। তাহলে মুখামুখির ইংরেজি কি? ফেস টু ফেস। তাহলে তুমি আমার সাথে ফেস টু ফেস প্রবলেমটা ফেস করো না কেন, সেটা বলি ফেস টু ফেস। মুখামুখি যে কথাটা বলা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফেস টু ফেস। অ্যান্ড পাশাপাশির ইংরেজিটা কি হয়? পাশাপাশি আমরা কেন ব্যবহার করব? যে এইটার পাশাপাশি ওটাও আমি করতেছি, লেখাপড়ার পাশাপাশি আমি আরেকটা কাজও করতেছি। তার মানে রাইট নাও আই এম স্টুডেন্ট, আবার স্টেপ বাই স্টেপ, তার মানে স্টেপ বাই স্টেপ অথবা সাইড বাই সাইডের অর্থ হচ্ছে পাশাপাশি। তার মানে কি আমি পাশাপাশি আরেকটা কাজ করতেছি। তার মানে রাইট নাও আই এম স্টুডেন্ট অ্যান্ড সাইড বাই, অথবা বলতে পারি সাইড বাই সাইড যে আই এম ডুইং এ জব, অথবা আই এম ডুইং এ পার্ট টাইম জব। তাহলে এখানে আমরা বলতে পারি সাইড বাই সাইড, SDI, সাইড বাই সাইডের অর্থ হচ্ছে পাশাপাশি। তারপরে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পদে এর ইংরেজিটা কি হবে? অ্যাট এভরি স্টেপ এর অর্থ হচ্ছে কি? পদে। তারপরে বলছে ধাপের ইংরেজিটা কি হবে? দেখো ধাপের ইংরেজি অ্যাট, আমরা এখানে বলতে পারি অ্যাট স্টেপ বাই স্টেপ,
এটা বসাতে পারি, আবার একটাও বাদ দিয়ে বলতে পারি স্টেপ বাই স্টেপ, তার এর অর্থ হচ্ছে ধাপে ধাপে। তারপরে আমরা ব্যবহার করতে পারি দেখো প্রতিটা শব্দে, প্রতিটা শব্দের ইংরেজিটাকে প্রতিটা শব্দে বা প্রতিটা কথাই তুমি এটা বলতেছো, প্রত্যেকটা কথাই তুমি এই কাজ করতেছো, তার মানে প্রতিটা কথাই তুমি ভুল বলতেছো, প্রতিটা কথাই তুমি সত্য বলতেছো। এরকম অর্থে যদি থাকে তাহলে আমরা কি বসাবো, at every word, at every word। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি প্রতিটা শব্দে at every word। অ্যান্ড ফাইনালি যেটা আছে, যে ওয়ার্ডটা এখানে দেখো লাস্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কানাই কানাই। কানাই কানাইয়ের ইংরেজি কি হবে? কানাই কানাইয়ের ইংরেজিটা হচ্ছে টু দ্য ব্রিম, টু দ্য ব্রিম, ব্রিম বানানটা তাহলে বন্ধুরা এখানে দেখো টু দ্য ব্রিম এর অর্থ হচ্ছে কানাই কানাই। তাহলে বন্ধুরা এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। ইংরেজিতে কথা বলতে হলে অনেক ক্ষেত্রে এই সব ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা একবার এটা আবার রিভাইজ দিয়ে দিই। রাতারাতির ইংরেজি ওভারনাইট, গরম গরমের ইংরেজি হচ্ছে পাইপিং হট, মুখোমুখির ইংরেজি হচ্ছে ফেস টু ফেস, পাশাপাশির ইংরেজি হচ্ছে সাইড বাই সাইড, পদে পদে অ্যাট এভরি স্টেপ, এবং ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, প্রতিটা শব্দে অ্যাট এভরি ওয়ার্ড, অ্যান্ড কানাই কানাই টু দ্য ব্রিম এর অর্থ হচ্ছে কানাই কানাই। তাহলে বন্ধুরা এই সব ওয়ার্ডগুলো আমাদের লাগবে কিনা তাই বলো। ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই মাস্ট আমাদের এই সব ওয়ার্ডগুলো দরকার হবে, কারণ এই সব ওয়ার্ডগুলো অনেক ক্ষেত্রে আমাদের অনেক ধরনের এক্সপ্রেশনগুলো প্রকাশ করে দেয়। যাই হোক বন্ধুরা, এই ওয়ার্ডগুলো শিখে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখন পর্যন্ত এই সবগুলো জানে না তাদের জন্য কিন্তু অনেক উপকার হয়ে যাবে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।